শিং মাছ রান্না করবো আজকে। শিং মাছ কেটে এখানে ধুয়ে নিলাম। এখানে মাসকলাইয়ের ডাল রান্না করবো। মাসকলাইয়ের ডাল নিয়ে নিলাম, ডিম দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না করবো। এখানে ভাত বসিয়ে দিলাম, রান্না বসিয়ে নিলাম। এখন ডাল রান্নাটা বসিয়ে দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এই যে ডালটা গুলিয়ে নিলাম, এখন বসিয়ে দিব। ডাল বসিয়ে দিলাম, এখন একটু একটু করে মশলা দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া দিয়ে একটু মিক্স করে নিলাম, একটু কালার করে নিলাম। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়ে এখন ভালোভাবে মিক্স করব। এই যে মিক্স করা হয়ে গেছে, এখন বেশ কিছুক্ষণ জাল করব। দিয়ে দিলাম তেল আর তেজপাতা, এগুলো দিয়ে একটু মিক্স করে নিলাম। এদিকে ভাতও বলক এসে গেছে, এদিকে ডালও বলক এসে গেছে। এই যে একটু নেড়ে দিলাম, বেশ কিছুক্ষণ জাল করবো আস্তে আগুনে। এখন ডিম দিয়ে দিব, যাতে ডিমের গন্ধটা চলে যায়। ডিমটা গুলিয়ে দিয়ে দিলাম, এখন আবার বেশ কিছুক্ষণ জাল করবো। ভালোভাবে মিক্স করলাম, যাতে ডিমটা মিশে যায় ডালের সাথে। দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে একটু ভালোভাবে জাল করে নিব। এদিকে ভাতও হয়ে গেছে, ভাতের মাছ ধরতে দিয়ে দিলাম। এখন শিং মাছ রান্নাটা বসিয়ে দিব। কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, এগুলো একটু ভেজে নিব। দিয়ে দিলাম লবণ, রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, বেশ খানিকটা মরিচের গুঁড়ো। একটু জল জল করে রান্না করবো। এই মশলা দেওয়া হয়ে গেছে, এখন ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু মিক্স করে মাছ দিয়ে দিলাম, মাছগুলো মিক্স করে নিলাম। এখন বেশ কিছুক্ষণ জাল করব। এদিকে ডাল হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম। একটু মিক্স করে জাল করে নামিয়ে নিয়েও ডাল রান্না রেডি। অনেক সুন্দর হয়েছে ডালের কালারটা। ডালের মধ্যে একটু বাগার দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে এই বাগার দিয়ে দিলাম। এবার বাগার দিলে অনেক ভালো লাগে, গ্রানটা অনেক সুন্দর লাগে, খেতেও মজা লাগে। এই যে ডাল রান্না রেডি, অনেক সুন্দর হয়েছে। শিং মাছও কষানো হয়ে এসেছে, আর একটু কষাবো ভালোভাবে। এদিকে ভাতের পাতিলটা একটু চাকা দিয়ে দিলাম। এদিকে মাছও কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিব। একটু জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এগুলো দিয়ে এখন ভালোভাবে মিক্স করে বেশ কিছুক্ষণ জাল করে নেব। এই মাছও বলক এসে গেছে, নিয়ে দিলাম। মাছও হয়ে এসেছে, একটু জল জল করে রান্না করব। মাছ হয়ে এসেছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। মাছ রান্নাও রেডি, অনেক সুন্দর হয়েছে মাছের কালারটাও। এই ছিল আজকের রান্না। এই যে রান্না কমপ্লিট। এখন দুপুরে কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করব। খাওয়ার সময় বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে আর জাল জাল করে ডিম ভেজে নিলাম। এখন খাওয়া দাওয়া করে নেব। আজকে এ পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।